কুষ্টিয়ার ৪ সংসদীয় আসনেই বইছে নির্বাচনী হাওয়া। এসব আসনে জয় পেতে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। তবে সব আসনেই বিএনপি প্রার্থীর সাথে জামায়াতের প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটাই মনে করছেন অনেকে। দীর্ঘ সময় ভোটের মাঠ থেকে দূরে থাকলেও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা। তবে শত যোগ্য প্রার্থীকেই জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ কুষ্টিয়া নানা কারণে গুরুত্বপূর্ণ। এ জেলায় সংসদীয় আসন ৪টি। এ ৪ আসনই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। নির্বাচন ঘনিয়ে আসায় মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। কুষ্টিয়া ১ আসনে বিএনপির প্রার্থী প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী। ভোটারদের মন জয়ে এলাকার উন্নয়ন সহ নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রধান দুই রাজনৈতিক দলের এই প্রার্থীরা। আমরা ধানের শীষের পক্ষে ভোট করব এবং দৌলতপুরের আসন আমরা জিয়াপরির হাতে তুলে দেব। জামাত আল্লাহর রহমতে ক্ষমতায় যায়, তা আমরা হসপিটালের মান বেশ উন্নত করব এবং সিটও বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে কুষ্টিয়া ২ আসন। এই আসনেও বিএনপির সাথে ভোটের মাঠে লড়বে জামাতের প্রার্থী। এলাকার জনগণের যে কোনো ন্যায় বিচার এবং সার্বিক সহযোগিতা চেষ্টা করে আসছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভয় ভীতির উপরে উঠে মানুষ যদি ভোট দিতে পারে, আমি বিশ্বাস করি মিরপুর ভেড়ামারা আসনের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। কুষ্টিয়া ৩ আসনেও বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, আর জামাতের মনোনীত প্রার্থী আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। আমরা একটা নতুন বাংলাদেশ, সেই সাথে নতুন কুষ্টিয়া আমরা দেখতে চাই। কুষ্টিয়ার মানুষের জীবন মানের উন্নয়ন করাটাই আমার মূল কাজ হবে। আমরা তো দিনের জন্য আল্লাহর জন্য কাজ করব, মানুষ এমনিতে সাড়া দেবে। আর ভোট আমাদেরকে অনেকে বলে যে ভোট আপনাকে কেন দেবে, ভোট দেবে না কেন। কুষ্টিয়া ৪ আসনে জয় পেতে মরিয়া বিএনপি ও জামাতের সম্ভাব্য প্রার্থীরা। কুষ্টিয়া জেলার রাজনৈতিক অবস্থা যাতে সঠিক থাকে, ভালো থাকে, সেই চেষ্টা করব। কুমারখালী কাপড়ি হাটটাকে ব্যাপক সংস্কার করে এটাকে আন্তর্জাতিক মানের একটা কাপড়ি হাট বানানোর আমরা চেষ্টা করব। তবে সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবে যে প্রার্থী, তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান ভোটাররা। যারা সাধারণ জনগণের কথা বলবে, সাধারণ খেটে খাওয়া রিক্সা ভ্যান চালকের কথা বলবে। আমরা প্রত্যেকটা ইউনিয়নের যারা বিএনপি নেতাকর্মী রয়েছে, আমরা ঐক্যবদ্ধভাবে তার পিছনে একযোগে কাজ করব। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেবে সরকার, এমন প্রত্যাশা সুশীল সমাজের প্রতিনিধিদের। সুন্দর নির্বাচন করতে হলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।